ও আচ্ছা, আমার ভালো লাগছে না, লাইভ 15 দিন করতে পারবো না, কেঁদে যেতে ইচ্ছা করছে আমার, কাঁদতে ইচ্ছা করছে, হয়তো কাঁদবো লাইভ এন্ড করার পর, লাইভ এন্ড করার পর কাঁদবো ভয়ে। একবার করে মনে হচ্ছে না ভয় পাবো না, যা হবে দেখা যাবে, যদি ফেল করি তো আর একবার এক্সাম না হয় দিয়ে দেবো, আর তো কিছু হবে না। ফেল করলেও অবশ্যই কিন্তু লাইভ করবো, লাইভ করা আমি কিন্তু ছাড়বো না, ভেবো না যে লাইভ ফেল করে গেলে লাইভ করা ছেড়ে দেবো, অবশ্যই কিন্তু আমি লাইভ করবো ফেল করে গেলেও, মানে নির্লজ্জের কথা আমি বলছি। তোমরা ভাবছো মেয়েটা কত নির্লজ্জ, নির্লজ্জ বলছে যে ফেল করবো, কি করবো বলো, আগেই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি আমি, যাতে পরে যে এরকম না হয় যে আগে থেকে বলে রাখলাম অনেক ভালো নাম্বার হবে, বাট পরে এরকম হয়ে যাবে। হ্যাঁ সত্যি, তুমি আমাকে অনেক কিছু, আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি আমি, ফার্স্ট দিন থেকেই বুঝতে পারছি তুমি আমাকে কতটা বোঝো। আজ পর্যন্ত কোনোদিন ফেল করিনি, এবার কি হবে এখন কি হবে জানি না, আজ পর্যন্ত কোনোদিন ফেল করিনি, যদিও বা আমি মানে এইচএস দিয়েছিলাম, বাট মাধ্যমিক যেন আমাদের দিতে হয়নি, কারণ তখন করোনার টাইম চলছিল, বাট আমি এত ভালো প্রিপারেশন ছিল, মানে 80%-এর ওপরে নাম্বার পাওয়ার আমার প্রিপারেশন ছিল, বাট এক্সাম সেইবারেই হলো না, এমন কপাল আমার। আর যেইবারে ধরো প্রিপারেশন থাকে না ফেল করতে, সেইবারে এক্সামটা হয়, আর এখন যদি না হতো কত ভালো হতো, এত কপাল। বাট ইউনিভার্সিটি তো মানে এটা কলেজের এক্সাম যেহেতু, সেহেতু থ্রি বুঝতে পারলাম না, কলেজের এক্সাম যেহেতু সেজন্য তো মানে যখন কাউন্ট হবে মানে 3টে ইয়ারের, তখন তো অসুবিধা হবে, কি নাম্বার দেবে সেই জন্য। হ্যাঁ একদম জিনিয়াস, রূপম জিনিয়াস, আমি ফার্স্ট থেকেই বলছি একদম। একটু তো টেনশন হচ্ছে না, একটা তো টেনশন হচ্ছে আমার, একটু টেনশন হলে না হয় মানা যেত। দাঁড়াতে 1 মিনিট, 1 মিনিট, কলেজে একটা ক্যাম্প আছে। আচ্ছা তুমি কি রূপমকে চেনো নাকি? একটা ক্যাম্প আছে কালকে, ওই সিউড়ি থেকে আসবে, সিউড়ি হসপিটাল থেকে, ওই থ্যালাসেমিয়া নিয়ে, তো ক্যাম্পের ওই জন্য যেতে বলছে সব সেমিস্টারের সবাইকে, বিশেষ করে ফার্স্ট সেমিস্টার, সেইটাই ওই নোটিশটাই দিয়েছিল, ভাবলাম দেখি আরও যদি লেখা থাকে নোটিশে যে না এক্সাম হবে না, কত আশা করে আমি নোটিশটা খুললাম, বাস সব শেষ করে দিচ্ছে। ভাবছি যে এটা যদি স্বপ্ন হয়, তার একটা চিমটি কেটে দেখিনি, আমাকেও লাগছে। হ্যাঁ ওটাই হয়, যখনই ধরো প্রত্যেকবারে যখনই একটা এক্সাম হয়ে যায় তখনই অনেক টেনশন কমে যায়। আচ্ছা কৌশিক, তুমি রূপমকে চেনো? আচ্ছা আমি তোমাকে যে রূপম বলছি, তুমি কিছু মনে করছো না? তুমি আমার থেকে অনেক বড়, বাট আমি তোমাকে নাম ধরেই বলছি, ফ্রেন্ড ভাবি তো সবাইকে, সেই জন্য নাম ধরে এখানে আমি বলছি, কিছু মনে করো না কেউ, বাট আমার কিন্তু চার্জ শেষ। আচ্ছা আমি কি এখন লাইভে থাকবো বলো তোমরা? শেষ লাইভ থাকবো কি আর একটু, আর 10 মিনিট থাকি চার্জে দিয়ে, সেদিনের মতো।